আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইকোসিস্টেম অফ সিটি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইকোসিস্টেম অফ সিটি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে দূষিত বায়ু থেকে ডিস্টিল ওয়াটার এবং হচ্ছে পরিশুদ্ধ বায়ু উৎপন্ন করতে পারবো। তো এর জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে একটা এয়ার পাম্প নিয়েছি। এয়ার পাম্পের মাধ্যমে পরিবেশ থেকে আমরা বাতাস সংগ্রহ করার পর ডাস্ট রিমুভাল লেয়ারে 3টা ধাপের মাধ্যমে বাতাসটা পরিশুদ্ধ হওয়ার পর ডিহাইড্রেটরে যাবে। ডিহাইড্রেটরে যাওয়ার পর ডিহাইড্রেটরের মধ্যে একটা অংশ আছে হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ বাতাসটা জমা হবে। হিট এক্সচেঞ্জারে জমা হওয়ার পর সেখানে আমরা একটা সেন্সর ইউজ করেছি, যে সেন্সরের মাধ্যমে বাতাসটা যে 2 ভাগে ভাগ হবে। আমরা জানি যেহেতু বাতাসে 2টা মলিকিউলস থাকে, এয়ার মলিকিউলস এবং হচ্ছে ওয়াটার মলিকিউলস। তো ওয়াটার মলিকিউলসটা সেন্সরের ব্যবহারের কারণে ঘনীভূত হয়ে নিচে চলে আসবে এবং এয়ার মলিকিউলসটা উপরে চলে আসবে। তো ওয়াটার মলিকিউলসটা নিচে আসার পর সেটা হচ্ছে পাইপের মাধ্যমে এই বাফার ট্যাঙ্কে চলে আসবে। বাফার ট্যাঙ্কে আসার পর যেহেতু বাতাসটা অনেক জীবাণুযুক্ত এবং ব্যাকটেরিয়াযুক্ত, সেহেতু হচ্ছে জীবাণু এবং ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আমরা এই বাফার ট্যাঙ্কের মধ্যে ইভি ল্যাম্প ইউজ করেছি। ইভি ল্যাম্প ইউজ করার ফলে যে জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো হচ্ছে পরিশুদ্ধ হওয়ার পর এই পানিটা বিশুদ্ধ পানি হয়ে তার পরের ট্যাঙ্কে চলে আসবে এবং এই পানিটা আমরা হচ্ছে পরে খাবার পানি হিসেবে ইউজ করতে পারবো। আর এখানে যে বাকি এয়ার মলিকিউলসটুক ছিল সেটা হচ্ছে যে এই পাইপের মাধ্যমে নাইট্রোজেন সাইডে চলে আসবে, যেটা আমরা পরে পরিবেশে ছাড়তে পারবো। আর হচ্ছে যে এদিকে আমরা হচ্ছে ঢাকা সিটির ম্যাপ দিয়েছি, যেটার মাধ্যমে হচ্ছে যে এই প্ল্যানটা আমরা ঢাকা সিটির যে জায়গাগুলো বেশি দূষিত, যেমন যে জায়গাগুলো হচ্ছে কলকারখানা আছে, পরিবেশ বেশি দূষিত হয়, বায়ু দূষিত হয়, সেই জায়গাগুলো আমরা এই প্ল্যানটা স্থাপন করলে আমাদের এই ঢাকা সিটি দূষিত হওয়ার হাত থেকে আমরা মুক্ত করতে পারবো। আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? আমি ঢাকা কলেজ থেকে এসেছি। আমি আশা করি যাতে ছাত্র শিবির এরকম ধরনের আরো ফেস্টের আয়োজন করে এবং আমার এই প্রজেক্টগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে তারা নজরদারি করে। অনেকের প্রজেক্ট বাস্তবায়নে ছাত্র শিবির কাজ করে। আর কি প্রোগ্রাম সম্পর্কে কি আশা করেন আপনি? প্রোগ্রাম আমাদের তরুণ প্রজন্মের জন্য এরকম লিডারশিপ অনেক প্রোগ্রামে তারা আয়োজন করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ।